এরকম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের এরকম একটি জায়গা ঘুরে দেখাবো। জায়গাটা খুবই ভয়ানক জায়গা। খুবই এখানে যে অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। তো আমি হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম এই জায়গাটা আমি একটু আপনাদের মাঝে শেয়ারের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আসলে কি আমি বর্তমানে আছি গুলিস্তান। গুলিস্তানের এই চোরাই মার্কেট এটা সবচেয়ে নামকরা খুবই ভয়ানক জায়গা। তো আমরা সচরাচর এখানে সবাই চিনি, আবার অনেকেই আমরা চিনি না। আসলে কি আমি আপনাদের এই দৃশ্যটা দেখার জন্য এই ভিডিওটা করা। আর এখানে যারা আসবেন এরা এখান থেকে কোনো জিনিসপত্র কিনতে চাবেন না। কেননা এখানে সবকিছু চোরাই মাল বিক্রি হিসেবে বিক্রি করা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে দেখতে পারতেছেন আপনার নানান ধরনের ডিভাইস পাওয়া যায়। আসলে কি ডিভাইস জিনিস যারা চুরি করে বিক্রি করে এগুলো যারা কিনে তাদেরও ক্ষতি হয়। তো আমি সবাইকে সাজেশন করবো আপনারা কখন এখান থেকে এই যে ফোনগুলো দেখতে পারতেছেন এই ফোনগুলো আপনারা কখনোই কিনবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে এই গুলিস্তানে এই যে চোরাই মার্কেটে আমি ভিডিও করছি, খুবই সিকিউরিটি ভাবে ভিডিওটা করা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিডিও করতে গেলে সমস্যা হয়। তো আমি এই ভিডিওটার মাধ্যমে সবাইকে দেখার জন্য আমি এই ভিডিওটা করা। আসলে কি গুলিস্তানে যারা আসবেন এখানে আশেপাশে অনেক লোকজন ঘোরাফেরা করে, আর তাদের দেখা যাচ্ছে আপনি যদি তাদের নজরে পড়ে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অনিশ্চিত হয়ে যেতে পারেন। তো আমি সবাইকে বলবো আপনারা যারা এই নতুন গুলিস্তান আসবেন এই চুরাই বাজারের সামনে আশেপাশে যারা ঘুরবেন এখান থেকে বললেও আপনারা কিছু কেনাকাটা করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে দেখা যায় ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে আপনার দেখা যায় কেনার ক্ষেত্রেও আপনাকে প্রবলেম, সমস্যা হতে পারে। কেননা ডিভাইস কেনাটাই মানে অনেক রিস্ক। তো আমি সবাইকে সাজেশন করবো এখান থেকে না কেনাটাই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের দামি দামি মোবাইল তারা সস্তা দামে দিয়ে দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার ভিডিওটা করাটা অনেক রিস্ক ছিল। আমি যেহেতু ভিডিওটা করছি তো সেক্ষেত্রে আমারও অনেক সমস্যা হয়েছে। তো আমার ক্ষেত্রে কোনো সমস্যা হইলেও এটা আমি সমাধান করে ফেলছি। কেননা